টোটাল স্টাডি বাংলা চ্যানেলের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের পাঠ্যের বিখ্যাত কবিতা দিগ্বিজয়ের রূপকথা উপস্থাপন করব। এই কবিতার বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার তুলে ধরব। তবে তুলে ধরার আগে কবিতার প্রেক্ষাপট আমি তোমাদের সম্মুখে আলোচনা করব। 1973 সালে দিগ্বিজয় রূপকথা প্রকাশিত হয়। কবি নবনীতা দেবসেন। কবি পুরুষতান্ত্রিক শাসনের বেড়াজাল থেকে নারীদের বের করে এনে পুরুষদের সমকক্ষ আসনে বসিয়েছেন। নারী যে পুরুষের চেয়ে কোনো অংশে কম নয় তা তিনি পাঠকবর্গকে বুঝিয়েছেন কবিতার মাধ্যমে। আর এটি বোঝাবার জন্য রূপকথার আদলে তিনি রচনা করেছেন দিগ্বিজয়ের রূপকথা কবিতাটি। রক্তে আমি, যার প্রথম পংক্তি রক্তে আমি রাজপুত্র, এই প্রথম পংক্তির মাধ্যমে বুঝিয়েছেন আমি নারী বা পুরুষ যে হই না কেন আমার শরীরে রাজরক্ত বইছে, অর্থাৎ আমার মধ্যে শৌর্য ও ঐশ্বর্য রয়েছে। অতএব আমি দূর দেশ পাড়ি দিয়ে আমার বিজয় কীর্তি স্থাপন করব। তো শিক্ষার্থীরা, এইভাবে তোমাদের সম্মুখে দিগ্বিজয় রূপকথা কবিতাটির বিষয়বস্তু তুলে ধরার চেষ্টা করলাম। এখন আমি তোমাদের সম্মুখে উপস্থাপন করব বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। অবশ্যই তোমরা নজরে রাখবে, প্র্যাকটিস করবে, আর শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের প্র্যাকটিস করতে সাহায্য করে দেবে। শুরু করছি আমি দিগ্বিজয় রূপকথা কবিতা থেকে বেশ কয়েকটি এমসিকিউ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। তো শিক্ষার্থীরা, এইভাবে 55খানি এমসিকিউ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার উপস্থাপন করলাম। অবশ্যই তোমাদের উপকারে লাগবে। তোমাদের সফলতা কামনা করি। ধন্যবাদ।